গত 2023 সালের নভেম্বরে বিশ্ব হিন্দু ফেডারেশনের গঠনতন্ত্রের 6(1) উপধারা অনুযায়ী 6 জনকে বহিষ্কার করা হয়। উপধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আঞ্চলিক ইজম করে, গ্রুপ করে এবং কোনোভাবে গঠনতন্ত্রের এই ধারাকে ভায়োলেট করে, তাহলে তাদের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। এছাড়া 6(4) ধারায় আরও একটি ধারা রয়েছে, যদি কোনো ব্যক্তি একই সনাতনী সংগঠনের অন্য কোনো সংগঠনের দায়িত্বে থাকে অথবা সদস্য থাকে, তবে তার সদস্য পদও বাতিল বলে গণ্য হবে। গঠনতন্ত্রের 6(4) ধারা ভঙ্গ করার কারণে বরুণ সরকার, সন্তোষ দাস, ইন্দ্রজিৎ মণ্ডল, পি.কে. ঘোষ এবং মৃদুলকে বহিষ্কার করা হয়েছে। কল্লোল হাজরা একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সূত্রপুর থানার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিশ্ব হিন্দু ফেডারেশনে এসেও সহসভাপতির পদ দখল করেছেন, যে কারণে গঠনতন্ত্রের 6(1) উপধারা অনুযায়ী তার সদস্যপদ বাতিল করা হয়েছে। যাদের বহিষ্কৃত করা হয়েছে তারা একজোট হয়ে একটা গোষ্ঠী তৈরি করে বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ নামে একটি সংগঠন তৈরি করেছে, যে সংগঠনের সাথে আমার বিশ্ব হিন্দু ফেডারেশনের কোনো সম্পর্ক নেই। অতীতের আদম ব্যাপারী, যার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের মামলা হয়েছিল, দৈনিক হোলি টাইমস পত্রিকার পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে, সেই সন্তোষ দাস শ্যামলকান্তি নাগের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তা তার ধৃষ্টতা। বহিষ্কৃত হওয়ার পর বরুণ সরকার, সন্তোষ দাস গং বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ নামে যে সংগঠন তৈরি করেছে তার কোনো রেজিস্ট্রেশন নেই, প্যাড নেই, গঠনতন্ত্র নেই। তারা আমাদের বিশ্ব হিন্দু ফেডারেশনের গঠনতন্ত্র ব্যবহার করে, প্যাড ব্যবহার করে, লোগো ব্যবহার করে, রেজিস্ট্রেশন ব্যবহার করে, যেটা অনৈতিক এবং বেআইনি। আমরা এই বেআইনি কাজের জন্য তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব বলে বিশ্ব হিন্দু ফেডারেশনের নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারাই দেখুন এবং বিবেচনা করুন। বরুণ সরকার এবং সন্তোষ দাস গং যে নতুন সংগঠন করেছে তার নাম বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ। আর আমাদের সংগঠনের নাম হচ্ছে শুধুমাত্র বিশ্ব হিন্দু ফেডারেশন। বিশ্ব হিন্দু ফেডারেশন নামেই আমাদের রেজিস্ট্রেশন নেওয়া। আমাদের রেজিস্ট্রেশনের কোথাও বিশ্ব হিন্দু ফেডারেশন এর পরে বাংলাদেশ শব্দটি নেই, অথচ তারা তাদের সংগঠনের নামে সাথে জুড়ে দিয়েছে আমাদের রেজিস্ট্রেশন। এটা কি করে সম্ভব? এটা নিঃসন্দেহে রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রতারণা এবং বেআইনি কাজ। বরুণ সরকারের বিরুদ্ধে বিশ্ব হিন্দু ফেডারেশনের এক সদস্য প্রায় 3.5 লাখ টাকার মামলা করেছিল, প্রতারণার মামলা। সেই টাকা এনে তিনি এই অফিস সাজিয়েছিলেন। ওই সদস্য মামলা করার পর তাকে পাবনা গিয়ে মাপ চেয়ে সেই টাকা পরিশোধ করে মামলা থেকে অব্যাহতি পেতে হয়েছে। সংগঠনের কে কোন পদে থাকবে তা নির্ভর করে তার যোগ্যতার উপর এবং সংগঠনের কার্যনির্বাহী কেন্দ্রীয় সভায় এটা নির্ধারিত হয়। বরুণ সরকার এক্ষেত্রে একেবারে পুরোপুরি বালখিল্যের মতো কথা বলেছেন।
অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলার আগে নিজের ফ্যামিলির দিকে তাকাতে হয়। তার সংগঠনে তার ছেলে রয়েছে কোন যোগ্যতায়, ওটা কি ফ্যামিলি সংগঠন হয়নি? সংগঠনের স্বচ্ছতা নেই, সংগঠনের পদবীর স্বচ্ছতা নেই, সেই ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মচারীকে কিভাবে তিনি বিদ্বেষী লেখালেখি তার কর্মের হেয় প্রতিপন্নতা ঘটায়। একটি প্রশ্ন হচ্ছে, আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের সভাপতি বা মহাসচিব থাকি আর না থাকি, সেটা বড় বিষয় নয়। বিষয়টি হচ্ছে এনবিআর এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার স্বার্থ হাসিল না হয় একজন হিন্দু নারী ব্যবসায়ীকে ক্রমাগত মানসিক নির্যাতন করে যাচ্ছিল। এই বিষয়ে একজন সনাতনী হিসাবে মানবিক দিক বিবেচনা করেই আমি তার প্রতিবাদ করেছি। অথচ এই গাদ্দাররা হিন্দু নারী ব্যবসায়ীর পাশে না দাঁড়িয়ে এনবিআর কর্মকর্তার পক্ষ নিয়েছে। সনাতনী সংগঠন করে এটা কি করে সম্ভব হয়? কিছু হিন্দু দালাল কুলাঙ্গারের কারণে সনাতন হিন্দুদের আর্থ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এবং গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি।